তোর মায়ের জন্য এবার তো কোনো জায়গা নাই। যেই দিন থেকে আমার সোনার টুকরা ভাইটারে আমার টাকার মেশিন ওরে খাইছস না, সেই দিন থেকে তোরা দুইজন আমাকে কেউ না। আর কোনোদিন যদি কোনো দাবি নিয়ে এই বাড়িতে আসিস, তুই তোর মা বেটিরে কিন্তু একদম জিন্দা করে হলাম। খবরদার, মেজো ভাবির গায়ে তুমি হাত তুলবা না। মেজো ভাবি আর আমার ভাতিজি এই বাড়িতেই থাকো। মা, তুমিও শেষ পর্যন্ত বড় ভাই আর ভাবির লগে মিলা মেজো ভাবির লগে এইভাবে দুর্ব্যবহার করতেছো। এই ডাইনির এই বাড়িতে কোনো জায়গা নাই। যেদিন আমার সোনার টুকরা পোলারে ও খাইছে, সেদিন থেকে আমাকে বাড়ির কার সাথে ওর সম্পর্ক নাই। একজন মানুষ আর একজন মানুষের কোনোদিনই খাইতে পারে না মা। এই সংসারের ঘানি টানতে যায়া, পরিবারের সবার সুখ শান্তির কথা চিন্তা করতে যায়া আমার মেজো ভাই অক্লান্ত পরিশ্রম করছে। আমার মেজো ভাইরও সুখ ছিল। মেজো ভাই কোনোদিন নিজের দিকে খেয়াল করে নাই। দিন রাত পরিশ্রম করে গেছে বিদেশ বাড়িতে, সবার সুখ শান্তির কথা চিন্তা করছে। জীবনে কোনোদিন ডাক্তার দেখায় নাই, চিকিৎসা করে নাই। সময় মতো চিকিৎসার অভাবে আমার মেজো ভাই মারা গেছে। তার কারণে আমার এই ভাতিজি হইছে এতিম, আর আমার মেজো ভাবি হইছে বিধবা। বয়ান দিতে আসিস যেমন, ও হইতেছে একটা ডাইনি, আর এই ডাইনির এই বাড়িতে কোনো জায়গা নাই, বুঝছেন? মেজো ভাবি এই বাড়িতেই থাকবো। খবরদার বড় ভাইজান, তুমি কোন বাধা দিবা না। মা, কেমনে তোমার সন্তানের অবদানের কথা ভুলে গেলা? কেমনে ভুলে গেলা তার এতিম বাচ্চার কথা? আর এই এতিম বাচ্চা তো তোমার সন্তানের শেষ স্মৃতি। আর এতিম বাচ্চাটার বাপের গোড়ায় বাড়িতে তোমরা খাইতেছো, থাকতেছো, সুখে শান্তিতে আছো। এই যে বড় ভাই, তুমি যে বাজারে বড় রড সিমেন্টের দোকান করতেছো, পুকুরে মাছ চাষ করতেছো, পোল্ট্রি ফার্মের ব্যবসা করতেছো, মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছো, সেটা কার টাকায়? হ্যাঁ, সেইটা হইলো এই এতিম বাচ্চার বাপের টাকায়, এই বিধবার স্বামীর টাকায়। তুমি ভুলে যাও না বড় ভাই, এই মেজো ভাবি যদি আমার ভাইরে ভালোবাসা তার আপন ভাইয়ের সাথে ঝগড়া কইরা তার বাপের সম্পত্তি নিয়ে সব বিক্রি কইরা আমার মেজো ভাইরে যদি বিদেশে না পাঠাইতো, তাইলে তোমার এই ব্যবসা বাণিজ্য হইতো না, এই বাড়ি হইতো না, থাকতে পারতা না এত আরামে এসে। যার কারণে তুমি এত ব্যবসা বাণিজ্য করতে পারতেছো। এই যে ভাবি, মা, তোমরা সুখে শান্তিতে আছো, এত ভালোভাবে বাঁচতেছো, তার অবদান তোমরা ফিরাই দিতে পারবা? আমার বেরোত লাগবো না, আমি খালি একটু আশ্রয় চাই, আমার মেয়েটার একটু থাকতে চাই। আমার আর আমার মায়ের তো যাওয়ার কোনো জায়গা নাই। আমি চাই আমার মায়ের পড়াশোনা করাইতে, আমার মায়ের তো মানুষের মতো মানুষ দিতে পারে। ভাবি, আম্মা, আমি দরকার হইলে এটার বিনিময়ে বাড়ির সব কাজ করে দেবো। আপনারা যা কইবেন আমি তাই করবো, একটা উচ্চবাচ্চা করবো না। লাগলে আমি এবারের দাসী বান্ধি হয়ে থাকবো, তাও আমার বিদায় করে দেন থাকতে চাই। তুমি এই বাড়িতে দাসী বান্ধি হয়ে থাকবে, এই বাড়ি তোমার আর তোমার সন্তানের, তুমি এই বাড়িতে থাকবা। ভাইজান, খবরদার, তুমি মেজো ভাবিরে এই বাড়িতে থাকতে কোনো বাধা দিবা না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কথাটা মনে রাখো। মেজো ভাবি, যাও, তোমার ঘরে যাও।